জন্য একটা মুহূর্তের ব্যাপার, ঠিক নেই। তবে তোরও কিছু শিক্ষার দরকার আছে। তুই সর খাওয়ানোর কামই করছ। তুমি একজন পয়গম্বর, 700 বার যার সাথে আমি আল্লাহ কথা বলছি, ওনার রুমে ঢুকবো, ওনার জিগেবি, অনুমতি চাইবি। এই যে উজানের শিষ্যা বুজুর রহমতুল্লাহ একটা কথা বলতেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব কায়দা যত ভালো, এক কুটি ফুটি হইলেও দেখবেন ইজ্জতের সাথে আছে। বক্তা কিন্তু একেবারে নরম, যার তার কাছে ছোট হয়ে যায়, অহংকার দেখায় না, দাম বেড়ে গেছে। আর অহংকারের লোকে যারে হয়েছে, এক বক্তা হোক, শিল্পপতি হোক, কুটিপতি হোক, ছাত্র হোক, যে হোক, ধ্বংস হয়ে গেছে। ঠিক নেই? মারাত্মক ভুল করে লেগেছে। 700 বাজার সাথে আমি কথা বলছি, কথাবার্তা সারাফাত করে গেছো, তুমি একটা সরকারি পাওয়ার, আমি আজ ভাই পরের কামই করছো। আজ এমন একটা কাজ করো, চোখ বালা, তুমি এখানে আদবের সাথে গিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়াইয়া ওনার কাছে পারমিশন চাও। পারমিশন দিলে ভিতরে ঢুকবা, ঢুইকা আমার বন্ধুকে বলবা, ও পয়গম্বর মুসা, আজরাইল দেখা কলিজায় পানি নাই। মৌতের কথাটা শুই না শরীরের মধ্যে রাগ উঠে গেছে, কারণ দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को खुश कर कुर्बा करे। একজন আল্লাহর ওলি ফুলের বাগানের নিচে দিয়ে হাইটা যায়, পুকুরের দিকে তাকিয়ে থেকে বিশাল বড় ফুলের বাগান, অনেক সুন্দর সুন্দর পাখিরা এক বাগানের থেকে লাফায় আরেক বাগানে যায়, এক ফুলের গেরান সঙ্গিয়া আরেক ফুলের গেরান সঙ্গী, এরকম নাচতেছে, গাইতেছে, কলরব করতেছে, মাতাল করতেছে, আনন্দের কোনো শেষ নাই। আল্লাহর ওলি ওই পাখিগুলার দিকে নজর করে বললেন, ইয়ে যেমন সাহারা বিহুগা, ও পাখির দলের সুনুরি, এই বাগান চিরদিন বাগান থাকবে না, এই ফুলগুলা চিরদিন তরু তাজা থাকবে না, এই ফুলগুলা একদিন শুকিয়ে যাবে, বাগানটা শূন্য হয়ে যাবে। এখন তো পাখিদের কলরব দেখা যায়, কোনো পাখি বাগানের কাছে দিয়েও আসবে না। কাজে এই বাগানের আনন্দের মধ্যে ভৈরা ভবিষ্যতের কথা ভুলে যায় না, বরং এটাও মাথার মধ্যে রাখো, একদিন এমন একটা সময় আসবে বাগানটাও থাকবে না, ফুলও থাকবে না, কলরবও থাকবে না। ও এলাকার মায়েরা, ও এলাকার যুবক তরুণ বাবারা, যৌবনের তারণায় ফইরা, টাকা পয়সার মুখের মধ্যে ফইরা, সমাজের নেতৃত্বের মুখের মধ্যে ফইরা আখিরাতের কথা ভুলে যায় না। তুমি যাই না রাখো, তোমার এই সুন্দর চেহারাটা একদিন মলিন হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে তোমার এই দাঁতগুলো একদিন মুখের মধ্যে থাকবে না। তোমার সৌন্দর্যে সুঠামো যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলা একদিন বটিয়ে যাবে। তুমি যে সাধারণের মতো দাঁড়াই আছো বাবা, একদিন তুমি গুজব হয়ে যাবে, মুখের মধ্যে একটা দাঁতও থাকবে না, চেহারার সৌন্দর্যতা থাকবে না। তারা তোমাকে দেখলি বন্ধু বন্ধু বইলা ডাকাডাকি করতো, যখন তুমি বুড়ো হইয়া যাইবা, এই বুড়া মাইসের ডাক শুনতে কেউ আসবে না। ই যেমন সাহারা বেহুগা, ই খবর বুলবুল কো দো, এই বাগান যেমন একদিন নাম পর্যন্ত থাকবে না, ফুলগুলো পর্যন্ত থাকবে না, এমন একটা দিন আসবে সুন্দর জামা কাপড় তোমার পরনে থাকবে না। এমন এমন স্বামী এখানে আছে, বিবিরে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। 2 দিন যদি বিবি ঘরের মধ্যে না থাকে, নাতি ভতি যতই আছে লাগে যেমন ঘরটা মরা মরা লাগে, জোরে বলেন ঠিক কিনা? আবার বিবি যদি স্বামীর 2 দিন না দেখে, লাগে যেমন ঘরটা মরা মরা লাগে। এমন একটা দিন আসবে বাবা, ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছেন। ইজা জা
নির্ধারিত সময়টা যখন আসবে লা ইউআখার। ও যুবক, তুমি একটু চিন্তা করো, আশেপাশের মা আপনি একটু চিন্তা করেন, যেই ঘরের মধ্যে নতুন বউ হইয়া ঢুকলেন, প্রত্যেকের আনন্দে মাতোয়ারা বানাইয়া ঢুকলেন, এই স্বামী আপনাকে দেখলে সারাদিনের পরিশ্রম ঘাম গুলো মুছা যাইত, আপনার মুখের দিকে তাকাইলে মনটা ঠান্ডা হয়ে যাইত। এমন একটা দিন আসবে, এই স্বামী আপনার মরা লাশটা দেখা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে, আপনার বালিশটা বুকের মধ্যে জড়াইয়া সারা রাত কানতে কানতে চোখের পানি দিয়া বালিশটা ভিজিয়ে ফেলবে। আপনার খাটের দিকে তাকাইলে স্বামীর কলিজাটা ফাটিয়া যাবে। এমন একটা দিন প্রত্যেকের জন্য আসবে রে বাবা। গোসল করাইয়া কাফন করাইয়া খাটের মধ্যে উঠাইয়া যখন আপনার আমার লাশটা নিয়ে কবরের দিকে রওনা দিবি, মেয়েটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। বিবি মানুষের কাছে যাইতে পারবে না, কিন্তু জানালা দিয়া নজর করে যখন দেখবে